রঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা অনেক রকম ভাবে মাছের ঝোল করে খেয়েছেন, কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এখানে আমি একটা বড় জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। এইটা আমি ঝোল করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি। ফুলকপিতে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরকম বড় বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাস অন করে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি এক একের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো একটু লাল করে ভেজে নেবো আমি। দেখুন আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি ঝোলটা কিভাবে রান্না করবো আপনারা দেখতে থাকুন। মাছগুলো তুলে নিচ্ছি একটি জায়গার মধ্যে। এবার এখানে আলুটা কেটে নিয়েছি, আলুটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি ফুলকপিগুলো তুলে দেবো এর মধ্যে। এবার ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে একটু নেড়ে নেড়ে এইভাবে ফুলকপিটা একটু ভেজে নেব। এবার আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম। এবার সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে এইভাবে একটু নেড়ে নেব। এবার আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ফুলকপিতে রুই মাছের ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো, ধনিয়া পাতা কুচিগুলো। দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। এবার ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।